রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মতো বড় গুনাহ মনে আর কোনো কিছু নেই আমার মনে হয়। কারণ আপনি যদি আপনার একটা বন্ধুর কোনো জিনিস নষ্ট করে ফেলেন বা কোনো হক নষ্ট করে ফেলেন, তার কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন। বা আপনার আত্মীয় স্বজনের কারো যদি কোনো ক্ষতি করে ফেলেন, তার কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যদি আপনি কোনোভাবে ভক্ষণ করেন বা নষ্ট করেন, সেটার মালিক কিন্তু বাংলাদেশের সকল জনগণ, রাষ্ট্রের সকল জনগণ। তো এখন আপনি সারা বাংলাদেশের রাষ্ট্রের সকল জনগণের কাছে কিভাবে আপনি মাপ চাইবেন? এই কারণে আমি এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলার চেষ্টা করি। আমিও অপরাধের ঊর্ধ্বে নই, আমিও ভুলের ঊর্ধ্বে নই। তবে আমার কথাটা হলো, আমি যেহেতু ভিডিও টুকটাক তৈরি করি, সেহেতু ভালো কিছু নিয়ে আলোচনা করলে হয়তো আমার ভিতরে পরিবর্তন আসবে, আপনাদের ভিতরেও পরিবর্তন আসতে পারে। যদি আমি বিনা টিকিটে রেলে ভ্রমণ করলাম, কিন্তু এইটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা জনগণের টাকায় এই রেল। আর এই রেলের যে আমি বিনা টিকিটে ভ্রমণ করলাম, সেটার জন্য কিন্তু সকল জনগণের হক আমি নষ্ট করলাম। আর এই সকল জনগণের কাছেই কিন্তু ক্ষমা চাইতে হবে। তাই আমরা যদি কখনো রাষ্ট্রীয় কোনো বাহনে বিনা টিকিটে বিনা টাকায় যদি ব্যবহার করে থাকি, তাহলে এটা যে কোনো একটা সিস্টেমে যদি দেওয়া যায়, তাহলে সেটা পরিশোধ করে দিবেন। তাহলে অনেক বড় একটা গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। কারণ আপনার এই পৃথিবী থেকে চলে গেলে আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, হয়তো আশেপাশে যারা টুকটাক টাকা পয়সা পায়, তাদেরকে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার রাষ্ট্রীয়ভাবে যে আপনি যেটা বাহন ব্যবহার করলেন বা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলেন, সেটা তো আর আপনার আত্মীয় স্বজন জানবে না এবং দেওয়ার কোনো চেষ্টাও করবে না। তাই যদি আপনি কোনোভাবে ভুলবশত ইচ্ছায় বা অনিচ্ছায় রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবে যদি নষ্ট করে থাকেন, সেটা যদি কোনো দেওয়ার কোনো ওয়ে থাকে, তাহলে আপনি সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন। কারণ আমার আপনার কখন ডাক চলে আসবে প্রিয় ভাই, কেউ বলতে পারি না। আমার বারবার খালি মৃত্যুর কথা স্মরণ হয়। আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমি অনেক গুনাহ থেকে বেঁচে থাকার, হালালভাবে ব্যবসা করার। কতটুকু পারি সেটা জানি না। আর ভুল তো হবেই, ভুলের ঊর্ধ্বে তো আর আমি নই। তবে আল্লাহ তাআলা চেষ্টা করলে হয়তো ক্ষমা করে দিবেন। আমি আবারও বলছি, রাষ্ট্রীয় সম্পদ থেকে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব। যদি কোনো কারণবশত ইচ্ছায় অনিচ্ছায় কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে থাকি, তাহলে এটা যদি রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে দিয়ে দিব এবং দিয়ে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইব।